প্রিপারেটরি ডিজিটাল মার্কেটিং কোর্সটিতে আপনাকে স্বাগতম। আপনারা যারা ডিজিটাল মার্কেটিং কোর্সটি এনরোল করতে চান বা শিখতে চান, তাদের কিন্তু একটা সবারই বেসিক কোশ্চেন থাকে যে ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি, বা ডিজিটাল মার্কেটিং শিখে আমার রিয়েল লাইফে এটি কী কাজে লাগবে, অথবা সবারই আসলে কম বেশি কোশ্চেন থাকে যে ডিজিটাল মার্কেটিং শিখে আমরা কতটুকু বেনিফিটেড হব আমাদের রিয়েল লাইফে, অথবা আমাদের সবার কম বেশি কোশ্চেন থাকে এটা শিখে কি মার্কেট প্লেস থেকে ডলার ইনকাম করা যাবে। তো আমরা যে কোনো একটা স্কিল ডেভেলপ করলে সেটা দিয়ে কিন্তু আমরা মার্কেট প্লেসে সাপোর্ট দিতে পারবো, অর্থাৎ ক্লায়েন্টকে আমরা বিভিন্ন ধরনের কাজের সাপোর্ট দিতে পারবো। তো ডিজিটাল মার্কেটিংও এর ভিতরে অন্যতম। তো আমরা আসলে ডিজিটাল মার্কেটিং কেন শিখবো, বা ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি, এর কতগুলো প্রকারভেদ আছে, সব কিছুই কিন্তু আজকের ক্লাসে শিখবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই আসলে ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি। ডিজিটাল মার্কেটিং হলো ডিজিটাল মিডিয়াকে কাজে লাগিয়ে মার্কেটিং করা। আমরা ডিজিটাল বলতে আমরা কম বেশি সবাই পরিচিত। আমরা ডিজিটালি বিভিন্ন প্রোডাক্ট দেখতে পাই, যেমন মোবাইল ফোন, টিভি, ল্যাপটপ, এ ধরনের বিভিন্ন ডিজিটাল প্রোডাক্ট আমরা দেখতে পাই। এগুলোকে কিন্তু মার্কেটিং করা হয় বিভিন্ন স্টাইলে, অর্থাৎ আপনি ফেসবুকে দেখবেন আপনি বিভিন্ন ধরনের অ্যাড দেখতে পাচ্ছেন, গুগলে গেলে আপনি কিন্তু অ্যাড দেখতে পাচ্ছেন। এগুলোই কিন্তু মূলত একজন ডিজিটাল মার্কেটারের কাজ। তো ডিজিটাল মার্কেটিং হচ্ছে ডিজিটাল মিডিয়াকে কাজে লাগিয়ে মার্কেটিং করা। তো এখানে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, যেমন ফেসবুক আছে, গুগল আছে, ইউটিউব আছে, টুইটার আছে, লিঙ্কডইন আছে, পিন্টারেস্ট আছে। এখানে কিন্তু অনেক ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে যেগুলোতে আমরা মার্কেটিং করতে পারবো। আর এসব ডিজিটাল মিডিয়া ব্যবহার করে যথাযথভাবে টপিকগুলো আছে যেগুলো আসলে আমাদের রিয়েল লাইফ অনেক বেশি আসলে কাজে দেয়। সেটা ফার্স্টে রয়েছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। তারপরে আমাদের রয়েছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেটা আমি কিন্তু অলরেডি ডিসকাস করেছি, যে টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, ফেসবুক, বিভিন্ন ধরনের স্কাইপি, আরও অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলোতে আমরা মার্কেটিং করতে পারি। তারপরে আছে কিন্তু আমাদের ইমেল মার্কেটিংয়ের একটা বিষয়বস্তু। তারপরে আছে আমাদের ভিডিও মার্কেটিং। আমরা ইউটিউবে ভিডিও দেখার সময় কিন্তু বিভিন্ন ধরনের অ্যাড আমাদের মাঝে শো হয়, যেগুলো আমরা স্কিপ করে দেই। এগুলোও কিন্তু এক ধরনের মার্কেটিং। তারপর আমাদের এসএমএস এর মাধ্যমে বিভিন্ন ধরনের আপডেট, বিভিন্ন পণ্যের আপডেট কিন্তু আমাদেরকে দেওয়া হয়। আপনাদের ফোনে কিন্তু নিয়মিত দেখবেন যে সহজ.com থেকে বা চালডাল.com থেকে কিন্তু অনেক ধরনের প্রমোশনাল মেসেজ দেওয়া হয়। এগুলো হচ্ছে আমাদের এসএমএস মার্কেটিংয়ের বিষয়বস্তু। তারপর ওয়েব অ্যানালিটিক জিনিসটা হচ্ছে আমরা যখন কোনো একটা জিনিসকে মার্কেটিং করি, তখন সেগুলো আমাদের প্রোডাক্ট ওয়াইজ ওয়েবে কেমন আসলে ভিজিটর আসছে, সেখান থেকে কেমন আমাদের প্রোডাক্টগুলো মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে, এটাই হচ্ছে ওয়েব অ্যানালিটিকের কাজ। তারপরে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট নিয়ে আমরা আসলে কথা বলবো, সেটি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং মূলত হচ্ছে আমরা কোনো একটি প্রোডাক্টের এগেনস্টে একজন মার্চেন্টের কাছ থেকে আমরা যদি একটা অ্যামাউন্ট নেই, সেই অ্যামাউন্টটা নিয়ে তার প্রোডাক্টটাকে প্রমোট করে দেওয়া, এটাই হচ্ছে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কাজ। তো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের অনেক বিষয়বস্তু আছে, যেমন আমরা ফিজিক্যাল প্রোডাক্ট করতে পারি, ডিজিটাল প্রোডাক্ট করতে পারি। তো অ্যাফিলিয়েট প্রোডাক্টের ধরন মূলত দুই ধরনের। একটা হলো ডিজিটাল প্রোডাক্ট হচ্ছে ইবুক, থিম, ডোমেইন হোস্টিং, এগুলো আরও অনেক
কিছু আছে যেগুলো হচ্ছে ডিজিটাল প্রোডাক্টের আন্ডারে আমরা রেখেছি, এবং ফিজিক্যাল প্রোডাক্টগুলো হচ্ছে যে প্রোডাক্টগুলো আপনার ডিজিটাল ইলেকট্রনিক প্রোডাক্ট, ফ্যাশন প্রোডাক্ট, বিউটি প্রোডাক্ট, এগুলো হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট, অর্থাৎ যাদের স্টোর আছে সেগুলোকে আমরা ফিজিক্যাল প্রোডাক্টের আওতায় রাখছি। তো আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সাথে আসলে কারা জড়িত থাকে? অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সাথে মূলত মার্চেন্ট বা রিটেলার, পাবলিশার, ক্রেতা, মার্কেট প্লেস, এখানে সব ধরনের কিন্তু আহ, এই শ্রেণীর মানুষই কিন্তু এটার সাথে অ্যাফিলিয়েটের সাথে যুক্ত থাকে। কারণটা হচ্ছে অ্যাফিলিয়েট জিনিসটার মূলত আপনি কিন্তু আমাদের যে দারাজ.com আছে বাংলাদেশি ওয়েবসাইট, এটাতে গেলে কিন্তু আপনি দেখবেন যে এটাতে কিন্তু অ্যাফিলিয়েট একটা সিস্টেম আছে। আপনি কোনো একজন মার্চেন্টের প্রোডাক্ট কিন্তু আপনি সেখান থেকে নিয়ে তার লিঙ্কটাকে বিল্ড ইন করে দিতে পারবেন। এটাও আমরা আসলে আমাদের কোর্সে শিখব। তো তারপরে আসি আমরা যে এই যে ডিজিটাল মার্কেটিং শিখতেছি, এটা থেকে কি আমরা আসলে বেনিফিটেড হব? অবশ্যই বেনিফিটেড হব। অনলাইনে কিন্তু ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার, যে কোনো একটা সেক্টরে কিন্তু আপনার এই ডিজিটাল মার্কেটিং দিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন। তো আমাদের একটা কমন কোশ্চেন থাকে, ডিজিটাল মার্কেটিং তো না হয় শিখলাম, কিন্তু ইংরেজি কেমন আসলে জ্ঞান থাকতে হবে বায়ার কনভারসেশন করতে গেলে বা মার্কেট প্লেসে কাজ করতে গেলে। তো আপনাকে বেসিক কিছু ইংলিশ জানলেই হবে, অথবা এখন বর্তমান যুগ হলো ট্রান্সলেটের যুগ, গুগল ট্রান্সলেট আছে, আপনি যে কোনো ভাষা থেকে কিন্তু বাংলায় কনভার্ট করে নিয়ে আপনি দেখতে পারবেন। সো এই বিষয়ে অরিড হওয়ার কোনো কিছু নেই। তারপরে আমাদের কিন্তু একটা সব কিছুতে আমাদের আসলে চিন্তা ভাবনা করার বা সার্চ অ্যাবিলিটিটাকে বাড়াইতে হবে। তাহলে কিন্তু আপনি একটা সাকসেসফুল ইয়েতে পৌঁছাইতে পারবেন। এখানে আমি একটা প্রবাদ লিখে রাখছি যে ডিজাইন লাইক ইউ আর দ্য অ্যাবিলিটি রাইট দেন অপটিমাইজ লাইক ইউর রং ফ্রম দ্য স্টার্ট। এটার অর্থ হচ্ছে আপনি যদি একটা বিজনেসকে সুন্দরভাবে ডিজাইন করতে পারেন এবং অপটিমাইজ করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার স্টার্টিংটা ফেইলড হয়ে যাবে। আর আপনি যদি এটাকে ভালোভাবে সাকসেসফুলি রান করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সাকসেসফুল অবস্থায় পৌঁছে যাবেন। তো আমাদের ওয়েবসাইট রিলেটেডও কিছু বেসিক জ্ঞান রাখতে হবে ডিজিটাল মার্কেটিং করতে হলে, যেমন ওয়ার্ড পেজ, এসইও, স্পিড অপটিমাইজেশন, এই বেসিক কিছু জিনিসগুলো আমরা দেখব যে আসলে ডিজিটাল মার্কেটিং করতে হলে কেন আমরা ওয়ার্ড পেজের বেসিক বিষয়বস্তুগুলো শিখব, এসইও জিনিসটা শিখব, ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন শিখব। তারপর আমাদের কিছু পেমেন্ট গেটওয়ে লাগবে যদি আমরা ইন্টারন্যাশনালি মার্কেট প্লেসে কাজ করতে যাই। আমাদের এসএসএল কমার্সের হেল্প নিতে হতে পারে। তারপর আমাদের পায়োনিয়ার, গুগল পে, সেন্ডবক্স, এই জিনিসগুলো করতে হবে। তারপর আমরা যে কোনো একটা অ্যাড রান করার পর অ্যাড থেকে কিন্তু আমরা আমাদের আসলে কেমন বেনিফিট আসতেছে সেই জিনিসগুলোকে আমাদেরকে অ্যানালাইসিস করে দেখতে হবে। আমাদের কোন এরিয়া থেকে আমাদের সেলটাকে বেশি জেনারেট হচ্ছে বা কোন এরিয়া থেকে আমাদের সেল একদমই জেনারেট হচ্ছে না, সেই এরিয়াগুলোকে আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে। কারণ একটা ইনভেস্টমেন্ট কিন্তু তখনই ফেলড হয়ে যায় যখন আপনি যে জায়গা থেকে আপনার ক্লায়েন্ট আসছে না, কিন্তু সেই এরিয়াতে আপনি বারবার অ্যানালাইসিস করে বুস্ট করে আপনি ক্লায়েন্ট খুঁজে বের করার চেষ্টা করছেন, তখন কিন্তু আপনার ওখান থেকে আপনার লস প্রফিট আসার সম্ভাবনা থাকে। এই জিনিসগুলোকে অ্যানালাইসিস করাটাও কিন্তু একটা ডিজিটাল মার্কেটিংয়ের পার্ট। তারপর আমাদের সবকিছুই সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, ডিজিটালি প্রোডাক্ট অ্যানালাইসিস করার সময় আমাদের যারা এসএমএস করতেছে তাদের কত শতাংশ আমাদের এই প্রোডাক্টটার প্রতি ইন্টারেস্টেড বা প্রোডাক্টটা নিয়ে ইন্টারেস্টেড না, কত পার্সেন্ট মানুষ, এই জিনিসগুলোকেও আপনাকে কিন্তু অ্যানালাইসিস করতে হবে। তো আমাদেরকে একটা বেসিক আসলে ওয়ার্ক ফ্লোর ভিতরে থাকতে হবে, যেমন আপনাকে এসইও শেখার পর কিন্তু ডেভেলপমেন্ট সেক্টরে আসতে হবে। এরকম একটা যদি আপনি ফ্লো ধরে রাখতে পারেন, তারপর আপনাকে ব্যাকলিংটা শিখতে হবে। অর্থাৎ আপনি যদি ডেভেলপমেন্ট না জানেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যাকলিং করতে পারবেন না। ঠিক আছে? সো এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। তারপর আপনি আপনার বিজনেসকে কিন্তু বুস্ট করতে পারবেন। অর্থাৎ আপনাকে এসইও ডেভেলপমেন্ট দুটো যদি একসাথে আপনি শিখেন, তারপর আপনি ব্যাকলিংটা অটোমেটিক্যালি করতে পারবেন। অর্থাৎ আপনি ব্যাকলিং জিনিসটা বুঝবেন অতি দ্রুত, তারপর আমরা বুস্টিং করে আমাদের সেল জেনারেট করব। তারপর ক্রিয়েটিভিটি, আপনাদের সবার একটা নিজস্ব ক্রিয়েটিভিটি আসলে দেখাইতে হবে।
যে আপনারা আসলে কতটুকু ক্রিয়েটিভ। বিভিন্ন ধরনের ডোমেন হোস্টিং কোম্পানি কিন্তু তাদের অ্যাফিলিয়েট লিঙ্ক বিল্ডিং করে, সেগুলো থেকে আপনার আম, আসলে সেগুলোকে যদি আপনি সেল করে দেন, সেখান থেকে আপনাকে 10 থেকে 20% আসলে কমিশন পাবেন। আমাদের ব্র্যান্ড প্রমোশনের ক্ষেত্রেও কিন্তু অ্যাফিলিয়েটের একটা বিশাল চাহিদা আছে। তো ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি কিন্তু আমরা অ্যাফিলিয়েট জিনিসটাকেও মাথায় রাখবো। তো অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক ধরনের বিষয়বস্তুগুলোকে মাথায় রাখতে হবে। যে আমরা যদি কোনো কিছুকে ডিজিটাল মার্কেটিং করে আমাদের সেলটাকে যদি জেনারেট না করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের ক্লায়েন্টকে আমরা ফেল করে দেব এবং আমরা নিজেরাও কিন্তু ফেলড হয়ে যাব। সো এই বিষয়গুলোকে অ্যানালাইসিস করতে হবে। আর ইউটিউব মার্কেটিংটা কিন্তু আমাদের ডিজিটাল মার্কেটিংয়েরই একটা পার্ট। ইউটিউবে কিন্তু অনেক ধরনের কন্টেন্ট আসলে সেল করা যায়, অনেক ধরনের কন্টেন্ট রিলেটেড ব্যাকলিঙ্ক করা যায়। অ্যাডভার্টাইজিং দেখানোর পরেও কিন্তু আমরা এখান থেকে আসলে ইনকাম করতে পারি। সো জিনিসগুলো আমাদেরকে কম বেশি সব কিছুই জানতে হবে। সো বুস্ট করার জন্য কিন্তু আমাদের একটা কার্ডের দরকার হয়। আসলে আমাদের কিন্তু ইনভেস্টমেন্ট ফার্স্ট দরকার হবে, কারণ আপনাকে প্রথম অবস্থায় কোনো ক্লায়েন্টই বলবে না যে তুমি আমার থেকে $30 আমি তোমাকে দিচ্ছি, তুমি $30 দিয়ে বুস্ট করে আমাকে দেখায় দাও। তো প্রথম দিকে আপনাকে নিজে থেকেই এই নিজস্ব কার্ড দিয়ে বুস্ট করতে হবে। যদি কারো কার্ডের সমস্যা থাকে, অবশ্যই আমাকে ডিসক্রিপশনে মেসেজ করবেন বা আমাদের পেজে মেসেজ করবেন, আমরা আপনাকে কার্ড প্রোভাইড করার চেষ্টা করব। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। তো আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন আসলে ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি এবং কেনই বা আমরা এটাকে আসলে আমাদের রিয়েল লাইফে শিখব। তো ডিজিটাল মার্কেটিং শিখে কিন্তু আমরা কম বেশি আমাদের উম, আমরা কিন্তু মার্কেট প্লেসের পাশাপাশি আমাদের রিয়েল লাইফেও এটিকে ব্যবসায়িক কাজে আমরা ব্যবহার করতে পারবো। আপনি বিভিন্ন ক্লায়েন্টকে সাপোর্ট দিতে পারবেন, অথবা আপনি কোনো একটা ইনস্টিটিউট ডেকে ডিজিটাল মার্কেটার হিসেবেও কিন্তু জয়েন করতে পারবেন। সো এই জিনিসগুলো মাথায় রেখে আপনি ডিজিটাল মার্কেটিং শিখবেন। আশা করছি আপনি একটা নির্দিষ্ট লক্ষ্যে আপনি পৌঁছে যাবেন অবশ্যই। ধন্যবাদ, ভালো থাকবেন। আর যে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে নেবেন।